কোরআন হচ্ছে কালামুল্লাহ, আল্লাহর কালাম। আল মুনাজ্জালু আলার রাসূলি বিওয়াসিতাতি জিবরিল ওয়া নুকিলা আনহু নাকলাম মুতাওয়াতিরান বিলা শুবহা। কোরআনের একটি সংজ্ঞা এভাবে উল্লেখ করা হয়েছে, যেটা হলো আল্লাহর কালাম। কার কালাম? আল্লাহর কালাম। এটা কোনো সৃষ্টি জগতের কথা নয়, স্বয়ং আল্লাহ এগুলো বলেছেন। যেটা নাজিল হয়েছে কার উপরে বলুন তো? কার উপরে নাজিল হয়েছে? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হয়। কার মাধ্যমে? জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। এবং সেখান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমাদের পর্যন্ত একদম মুতাওয়াতির সূত্রে, অর্থাৎ সন্দেহাতীত সূত্রে আমাদের কাছে হুবহু অবিকল পৌঁছে গিয়েছে। আলহামদুলিল্লাহ। বিশ্বের কোনো একটি গ্রন্থ আপনি এমনটি পাবেন না যে শুরু থেকে শেষ পর্যন্ত হুবহু ওইভাবে কারো কাছে পৌঁছে যায়। অর্থাৎ ইমাম মালিক রহিমাহুল্লাহর কথাই বলা হয়। ইমাম মালিক রহিমাহুল্লাহ তিনি মুয়াত্তা ইমাম মালিক একটি হাদিসের কিতাব সংকলন করেন। তিনি তার কিতাবটাকে প্রতি বছরই পরিমার্জিত করছেন, সংশোধন করছেন। একটা মনে হয় ভুল হয়েছে, ওটা বের করে দেন কিতাব থেকে। আবার আর একটা বিশুদ্ধ পেয়েছেন, ওটা অ্যাড করে দেন, যোগ করে দেন। তো ওনার সম্পর্কে বলা হচ্ছিল যে আল্লাহ যদি ইমাম মালিক রহমুল্লাহকে আরও কিছুদিন বাঁচিয়ে রাখতেন তো ওনার প্রথম কিতাব আর ওনার পরের কিতাবে কোনো সম্পর্ক থাকতো না। এত পরিবর্ধন হচ্ছিল। কিন্তু আজকে দেখুন মুসলিমদের ঘরে কি বিশাল একটা সম্পদ অবহেলিত অবস্থায় রয়ে গিয়েছে। যে এই কোরআন এর সংরক্ষণের দায়িত্ব কে নিয়েছেন বলুন তো? কে নিয়েছেন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই জিকির কোরআন আমি নাজিল করেছি, এর সংরক্ষণের দায়িত্ব কে নিয়েছেন? কে নিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে দায়িত্ব নিলেন দেখুন। সংরক্ষণ তো আমরা মানুষরাই করছি, কথা ঠিক না বেঠিক? কারা করছি? আমরা মানুষরাই করছি। কিন্তু মানুষের কি সাধ্য এই কোরআনকে সংরক্ষণ করা? আপনারা জানেন হাফিজি কোরআন, এটা হচ্ছে এমনি নর্মাল ভাবে সাজানো। হাফিজি কোরআন প্রায় 611 পৃষ্ঠা, 611 পৃষ্ঠার একটা বই, এ টু জেড। পৃথিবীতে এমনও হাফিজ কোরআন আছে যে কোনো প্রকারের লোকমা ছাড়া এ টু জেড মুখস্থ শুনিয়ে দিবে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। আমাদের এই ক্ষুদ্র জীবনে একজন হাফিজ সাহেবের ইন্টারভিউ নিতে বসেছিলাম। মানে আমি না, আমার ভাইস সাহেব বসেছিলেন। তো উনি বলছেন যে ওই হাফিজ সাহেব ইন্টারভিউ দেওয়ার সময় চ্যালেঞ্জ করে বসে ইন্টারভিউ দিয়েছেন যে আমাকে যদি একটা ভুল ধরতে পারেন 100 টাকা পুরস্কার দিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো এই কোরআন আজকে হাজার হাজার নয় লক্ষ লক্ষ কচি কাচারা, এই যে ছোট্ট ছোট্ট 10-12 বছরের বাচ্চারা কিভাবে ঠটস্থ করে রেখে দিয়েছে। সামান্য পরিবর্ধন কেউ করতে পারবে না। ইসলামের শত্রুরা একবার একটু চিন্তা করেছিল, বিশেষ করে ইংরেজরা যখন এদেশে শাসন করে দেশগুলো ভারতবর্ষ, তখন তারা চিন্তা করেছিল যে মুসলিমদের উৎপাত তো শেষ হয় না। এখান থেকে একটা যুদ্ধের জেহাদি দল তৈরি হয়ে যায়, ওদিক থেকে একটা তৈরি হয়, মানে সারাক্ষণ ওদের ব্যস্ত রাখে, মানে যুদ্ধ বিগ্রহে ব্যস্ত রাখে। তো মুসলিমদেরকে কি করে এই কোরআন থেকে সরানো যায়? কারণ কোরআন থেকে সরাতে না পারলে এই জাতির উপরে শাসন করে শান্তি পাওয়া যাবে না। তারা প্ল্যান করলো তাহলে এক কাজ করি, আমরা খুব বেশি চড়াও মূল্য দিয়ে কোরআন কেনার অফার করি। তারা কোরআন বিক্রি করে দিবে। কারণ আপনারা তো জানেন যে আপনার বাড়ির কোরআনটার দাম কত, 100 টাকা 150 টাকা। সেটা যদি 500 টাকা দিয়ে কেনার জন্য কেউ বাহিরে এসে যায়, 1000 টাকা যদি দেয়, দিবেন না? দিবেন না?
দিবেন কেন? যে এটা তো অনেকদিন ব্যবহার করছে, পুরাতনও হয়ে গেছে, তো পুরাতনই দাম এত বেশি, বিক্রি করে দিই, পরে একটা নতুন 150 টাকা আবার কিনে নিবনি, 850-700 টাকা পকেটে থাকছে, না 850 টাকা। কথা বুঝতে পেরেছেন? তো এই প্ল্যান তারা নিয়েছিল যে সকল কোরআন মুসলিমদের আমরা কিনে নিব, কিনে আমরা আমাদের মতো সাগরে ভেসে দিই, জ্বালিয়ে দিই, পুড়িয়ে দিই, তাহলে মুসলিমরা কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, ওনার কোরআন পাবে। পরেক্ষণে তারা আবার চিন্তা করছে, তা না হয় করলাম, লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন বিনিয়োগ করে সব কোরআন কিনে নিলাম, কিন্তু ওদের যে হাফিজে কোরআন আছে ওদেরকে কিনবো কি দিয়ে? এই হাফিজে কোরআন প্রত্যেক হাফেজকে যদি দায়িত্ব দেওয়া হয় যে বাবা তুমি বলো তো, আর একজনকে রাইটারকে দায়িত্ব দিলেন, উনি লেখা শুরু করলেন, তো 1 ঘন্টার মধ্যে 1 পারা কোরআন আবার লেখা হয়ে যাবে না? যাবে না? তো দেখা যাবে যে মুহূর্তের ভিতরে কোরআন আবার প্রিন্ট হয়ে নতুন কোরআন সবার ঘরে ঘরে পৌঁছে যাবে। সুবহান সুবহান। এই কোরআন অবিকৃত অবস্থায়, এটা বিশ্বের কোনো গ্রন্থের এই সুবিধাটা নাই। আপনি অন্য যে কোনো ধর্মগ্রন্থের ফার্স্ট টু লাস্ট, A to Z মুখস্থ শুনিয়ে দিবে, এরকম একটা ধর্মগ্রন্থের একজন কেউ পাওয়া যাবে না। আর কোরআনের পাবেন কত? ফিলিস্তিনে গাজায় বোমা মেরে সব শেষ করে দিচ্ছে, কিন্তু কোরআন এখনো আছে, সারা বিশ্বে ছড়িয়ে আছে। কথা কি বুঝতে পেরেছেন? এটা মহামূল্যবান একটা সম্পদ আমাদের ঘরে আছে, কিন্তু ওই যে বললাম অবহেলিত। অবহেলিত কেন বললাম? এক সময় যখন মোবাইল ছিল না, ইন্টারনেট ছিল না, ফেসবুক ছিল না, তখন ঘরে ঘরে কোরআন পড়ার একটা ইমেজ ছিল। আপনারা নিজেরাও পড়েছেন, মা বোনরাও পড়তেন, ফজরের সালাত পড়ে যখন আপনারা বাড়িতে গিয়েছেন, আমরা আমাদের বয়সে দেখেছি বাড়ির বাড়ি থেকে, ঘর থেকে গুনগুন আওয়াজে কোরআনের আওয়াজ ভেসে আসছে, ঠিক কিনা? এখন কি পাবেন? এখন পাবেন না। কেন পাবেন না? ওই যে মোবাইল, ইন্টারনেট, ফেসবুক, টেলিভিশন। সারাটা রাতে শোয়ার পরে মোবাইল হাতে নিয়ে রাত 2টা বাজার পরে ঘুম ধরেছে, ফজর পড়বেন কেমনে? উঠবেন তোরা সকাল 9টা-10টায়, উঠেই তো দৌড় মারা লাগবে কাজে, কোরআন পড়ার সময় আমাদের নেই। তো সুতরাং এই অবস্থা যদি চলতে থাকে, কোরআন ছাড়া যদি আমরা চলতে থাকি, শান্তি আসবে সমাজে? বলেন তো দেখি। সুখ আসবে? শুধু এহকালে নয়, পরকালেও আপনার অশান্তি শেষ থাকবে না। এই জন্য জাতিকে সতর্ক করা দরকার। তো সেই হিসাবে আমি আজকে বিষয়টা চয়ন করেছি, কোরআন ছাড়া জীবন দুঃখে ভরা জীবন। এই কোরআন থেকে যদি আপনি দূরে থাকেন, তাহলে কি সমস্যাগুলো হবে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وقال الرسول يا ربي إن هذا القرآن وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে, আমার নবী, আপনার নবী, দয়ার নবী মামলা দিয়ে দিয়েছেন আল্লাহর কাছে, ও আমার পালনকর্তা, নিশ্চয় আমার জাতি এই কোরআনকে পরিত্যক্ত গ্রন্থে পরিণত করেছে। ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, কোরআনকে অচ্ছুত গ্রন্থে পরিণত করেছে। মানে কি? মানে কোরআন আমরা পড়ি না, কোরআন আমরা বোঝার চেষ্টা করি না, কোরআন অনুযায়ী আমল করি না, কোরআনের দিকে মানুষকে ডাকি না। কমপক্ষে 4টা সাইড আমরা কোনো না কোনো সাইড কেউ ত্যাগ করেছি, হয়তো পড়ছিই না, আবার না হয় পড়লে তো বোঝারও চেষ্টা করছি না, হয়তো আমল করছি না কোরআন অনুযায়ী, আবার কোরআনের দিকে যে মানুষকে, আশপাশের আত্মীয় স্বজন, পরিবার পরিজনকে ডাকতে হবে সেটাও আমরা করছি না। তাহলে কোনো না কোনো একদিক দিয়ে আমরা কোরআনকে ত্যাগ করেছি, পরিত্যাগ করেছি। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মামলা আমার আপনার উপরে এসে বর্তাবে না? বর্তাবে না? আর নবীর মামলা যদি আপনি খেয়ে বসি, পৃথিবীর সকল উকিল মুখতার নিয়োগ দিয়ে আল্লাহর আদালতে আপনি নিস্তার পাবেন, জামিন নিতে পারবেন? অসম্ভব। সুতরাং এই কোরআনের কাছে আমাদেরকে আসতে হবে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের সন্তানকে নিয়ে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যারা আমার এই জিকির থেকে, কোরআন থেকে বিমুখ থাকবে, কোরআন থেকে দূরে সরে থাকবে, কোরআন একদিকে, আপনার আমার জীবন আর একদিকে,
এই অবস্থা যদি আমাদের হয়ে যায় পরিণতি কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জন্য রয়েছে সংকীর্ণ জীবন, দুঃখে ভরা জীবন, সাপদ সংকুল কণ্টকাকীর্ণ জীবন, বিপদে ঘেরা জীবন। এটার দুটো তাফসীর আপনারা পাবেন। একটি তাফসীর হচ্ছে কোরআন ছাড়া মানুষ সে যতই অর্থ সম্পদের মালিক হোক না কেন, টাকার টাকশালের উপরে শুয়ে থাকলেও আত্মিকভাবে যে একটা প্রশান্তি সেটা তার ভিতরে থাকবে না। সবসময় একটা অস্থিরতা, ব্যাকুলতা, ভিতরে টেনশন, পেরেশানি, এটা রয়েই যাবে, এটা কখনোই তার থেকে দূর হবে না। তাহলে টাকার ভিতরে থেকেও কোরআন ছাড়া হওয়ার কারণে তার জীবনটা একটা অশান্তির ভিতরে আছে, বিপদের মধ্যে আছে। সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আরেকটি তাফসীর করেছেন যে তার জন্য রয়েছে সংকীর্ণ জীবন, মানে আপনি আমি যখন কবরে চলে যাব, কবরে যাওয়ার পরে যখন আপনার কাছে কোরআন পাওয়া যাবে না, এই কোরআন যেন হচ্ছে পাসপোর্ট আর ভিসা কবর দেশে, ওটা হলো পরদেশ, তাই না? কবর হচ্ছে আর একটা দেশ, সেই দেশে যেতে হলে পাসপোর্ট আর ভিসা লাগবে। তো আপনি পাসপোর্ট আর ভিসা ছাড়া অনুপ্রবেশ করেছেন অন্যের দেশে, আপনাকে কি আদর করবে? ভিসা ছাড়া সৌদি আরবে গেলে কি আদর করবে? তো এই যখন আপনি কোরআন ছাড়া কবরে চলে যাবেন, চতুর্দিক থেকে কবরটা সংকীর্ণ হয়ে আসবে, চেপে আসবে, হাড় হাড্ডি ভেঙ্গে চুরমার করে দিবে, চিৎকার করবেন, কেউ শোনারও থাকবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا, যারা কোরআন থেকে দূরে থাকবে, কোরআন একদিকে উনি আর একদিকে, এই রকম ভাবে যারা চলবেন তাদের জন্য রয়েছে সংকীর্ণ জীবন। সেটা ইহকালেও হতে পারে, পরকালে তো নিশ্চিত। এখানে শেষ হয়ে যায়নি ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলেন এই কোরআন ছাড়া মানুষটাকে কিয়ামতের দিন আমি অন্ধ করে উঠাবো। আপনি তখন আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবেন রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। রব্বুল আলামিন, আপনি আমাকে কেন অন্ধ করে উঠালেন, অথচ দুনিয়াতে আমি চক্ষুষ্মান ছিলাম, আমার দুটো ডাগর ডাগর চক্ষু ছিল, সব অঙ্গ দিলেন কিন্তু চক্ষু দিলেন না। আপনি কি ভুলে গেলেন নাকি? আল্লাহ কি ভুলে যাবে? আল্লাহ ভুলে যায়? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে উত্তর দেওয়া হলো কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। বান্দারে, তোমার কাছে আমার আয়াত গিয়েছিল, আমার নিদর্শন গিয়েছিল, তুমি এটাকে দেখেও না দেখার ভান করেছিলে, আজকে তোমার সাথে দেখেও না দেখার ভান করা হবে, চক্ষু দেওয়া হবে না। কারণ তুমি চক্ষুর কদর বোঝো না, চক্ষুর ব্যবহার শেখনি। আমি চক্ষু দিলাম তোমাকে কোরআন পড়ার জন্য, আমার নিদর্শন দেখে আমাকে চিনবা, দৃশ্য দেখে অদৃশ্য উদ্ঘাটনের চেষ্টা করবা। আয়াত তো দুই রকমই বলা হয়, একটা আয়াত হলো কোরআনের আয়াত, আর একটা আয়াত হচ্ছে বিশ্বব্যাপী যে নিদর্শন আল্লাহ রাব্বুল আলামিন স্থাপন করেছেন, ওই দৃশ্যগুলো, ওই নিদর্শনগুলো দেখবেন আর আল্লাহকে চিনবেন, ঠিক কিনা? ধোঁয়া দেখে যেমন আগুনকে চিনতে পারেন, দূরে আগুন লেগেছে, আগুন আপনি চোখে দেখেননি, দেখেছেন ধোঁয়া, আপনি বুঝবেন সেখানে আগুন লেগেছে, ঠিক কিনা? সুতরাং এই সৃষ্টি যেহেতু আছে, স্রষ্টা অবশ্যই আছে, আসমান যেহেতু আছে, বানানেওয়ালা একজন অবশ্যই আছেন, আমার দেখার কি দরকার? নির্মাণ দেখেছি, নির্মাতা বিশ্বাস করি, সৃষ্টি দেখেছি, স্রষ্টাকে বিশ্বাস করি, ঠিক কিনা? এই যে চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র আপনার চোখের সামনে আসে আর যায়, কেউ এটাকে নিয়ন্ত্রণ করছেন সুন্দরভাবে, প্রতিদিন তার ডিউটি পালন করছে, ঠিক কিনা? প্রতিদিন সূর্য পূর্বাকাশে উদিত হয়ে পশ্চিম আকাশে অস্ত যায়, এই নিয়ন্ত্রণ কি জাতিসংঘের মহাসচিব করে নাকি? কে করেন? বিশ্বের কেউ কি করেন? তাহলে এই সুনিয়ন্ত্রিত নিয়মই বলে দেয় পিছনে একজন কেউ আছেন, তিনি এটাকে ড্রাইভ করছেন, চালাচ্ছেন।
লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমর ওয়ালাল-লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফী ফালাকিন ইয়াসবাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূর্য পারে না চন্দ্রকে ধরিতে, রাত্রি পারে না দিবসকে টপকাইতে। সবাই আপন আপন কক্ষপথে আপন আপন গতিতে সন্তরণ কাটছে, সাঁতার কাটছে, চলছে ফিরছে। কোনোদিন একটার সাথে আর একটা ভূতগতি লাগলো না, সংঘর্ষ লাগলো না। কোনোদিন রাত কি টপকায় গিয়া আর এক রাত একসাথে হয়ে একসাথে 24 ঘন্টা রাত হতে পারলো না। কোনোদিনকে ওভারটেক করতে পেরেছে? দিন কি পেরেছে ওভারটেক করে? বাংলাদেশে 24 ঘন্টা দিন রাগ করে থেকে গিয়েছে, রাতকে ঠেলা মেরে দিয়েছে, পারেনি। এই যে দিবানিশির আনা আসা যাওয়া, সূর্যের এই যে আসা যাওয়া, শূন্যের উপরে আসমান এইভাবে খুঁটি ছাড়া রয়ে যাওয়া, জমিনটা ভাসমান অবস্থায় সুন্দর স্থিরভাবে রয়ে যাওয়া, এই নিদর্শনই প্রমাণ করে পিছনে একজন আছেন যার কথা মতো এগুলো সুন্দরভাবে চলছে, ঠিক কিনা? তাই আল্লাহ বলছেন, বান্দারে আমি তোমাকে চক্ষু দিয়েছিলাম, আমার কালাম দেখবা, আমার আয়াতগুলো দেখবা, আমার নিদর্শনগুলো দেখবা, আমারে চিনবা। সিন দেখে আনসিন নির্ণয় করবা, তুমি তা করনি। তুমি দেখেছো টেলিভিশন, তুমি দেখেছো ক্রিকেট খেলা, অনেক নাটক ফাটক ইত্যাদি। সারাক্ষণ বেগানা নারী রাস্তায় গেলে চোখ নিচে থাকে না, খালি চাই দেখো। বেগানা পুরুষকেও নারীরা দেখো। তাহলে তোমাকে চক্ষু দিয়ে লাভ কি? তুমি চক্ষুর ব্যবহার জানো না। উলুবনে মুক্তা সরিয়ে লাভ নাই, অপাত্রে দান করে লাভ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এই লোকটাকে চক্ষু দিবেন না। কি বিপদটা হইল কত দেখি, কেমন বিপদ! কিয়ামতের রাস্তাঘাট আমাদের কাছে কি পরিচিত? 10 বছর চলার অভিজ্ঞতা কি কারো আছে? বলেন। এই যে রাস্তায়, এই এলাকায় যারা বসবাস করেন, অনেকে জন্মের পর থেকে এই রাস্তা দিয়ে চলাফেরা করেন। 50 বছর ধরে এই রাস্তায় চলাচল। এই মুহূর্তে যদি আপনার চক্ষু হারিয়ে যায়, দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে, আপনি অন্ধ হয়ে যান, আর 2 কদম হেঁটে বাড়িতে যেতে পারবেন নাকি? অথচ এটা পরিচিত রাস্তা, তারপরেও আপনি সহযোগিতা ছাড়ার বাড়ি যেতে পারবেন না। এখানে সহযোগিতা করার লোক হয়তোবা পেয়ে যাবেন, হয়তোবা বলবেন, ভাইরা দেখো তো আমার কি হলো, আমি চক্ষু দেখেই তো প্যান্ডেলে আসলাম, হঠাৎ করে কি যেন একটা পোকা ঢুকে আর আমি দেখতে পাচ্ছি না, চক্ষু অন্ধ হয়ে গিয়েছে, আমাকে একটু দয়া মায়া করে বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করুন। কেউ করবে না? করবে না? বলেন, করবে না? করবে না? অবশ্যই করবে। কিন্তু কিয়ামতের দিন এই অপরিচিত মাঠ, ময়দান, গন্তব্যস্থলে কেমনে যাবেন? যাওয়ার উপায় নাই। কোরআন ছাড়া জীবন, দুঃখে ভরা জীবন, দুঃখ শুরু হয়ে গেল। সেখানে কাউকে সহযোগিতার জন্য আপনি পাবেন না। আমার ভাষায় নয়, আল্লাহর ভাষায় শুনুন, লা ইয়াসআলু হামিমুন হামিমা। অন্তরঙ্গ বন্ধু অন্তরঙ্গ বন্ধুকে জিজ্ঞেসটুকু করবে না, ভাই কেমন আছে, ভাই আমি কি কোনো কাজে লাগতে পারি, কোনো সহযোগিতা কি আমি আপনাদের করতে পারি, বলার কেউ, বলেন কেউ থাকবে? বরং কঠিন আর অবস্থা হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। সেদিন কেউ পাশে থাকবে না। বাবা মা, আত্মীয় স্বজন, সন্তান সন্ততি, স্ত্রী পুত্র কন্যা সবাই আপন আপন কাজে ব্যস্ত। আপনাকে দেখা মাত্র রাস্তা চেঞ্জ করবে, যে ওই যে আসতেছে পোলাটা, আবার কোন বিপদে ফেলে, ওই যে আসলো বাবা, কোন বিপদে না জানি ফেলে। আপনাকে আমাকে দেখে তারা রাস্তা বাইপাস করে ফেলবে। তাহলে সেদিন আপনাকে কে পথ দেখাবে? কোরআন প্রয়োজন হবে। সুতরাং কোরআন পড়তে পড়তে যদি চক্ষু অন্ধ হয়ে যায় তাও সমস্যা নাই, মরণের পরে আপনি পাওয়ারফুল চক্ষু আবার ফেরত পাবে। সুতরাং ভাইরা, এই কোরআন ছাড়া, কোরআন থেকে দূরে থাকার কোনো উপায় আমাদের নাই। আমাদের চতুর্দিক থেকে বিপদ এসে যাবে। এই কোরআন আপনি পড়বেন, পড়লেও লাভ আছে। ইদানিং কিছু কিছু বক্তা, কিছু কিছু মানুষ
অপপ্রচার শুরু করে দিয়েছে। তারা বলছেন কোরআন যদি না বুঝে পড়ে তাহলে সওয়াব তো হবেই না, উল্টা গুনাহ হবে। মানুষকে কোরআন থেকে দূরে সরানোর অপচেষ্টা চলছে। অথচ হাদিস পড়ুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন দেখুন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফ, আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর পড়বে তার জন্য রয়েছে একটি নেকি। এই একটি নেকিকে বাড়িয়ে 10 পর্যন্ত দেওয়া হবে, তার মানে 10টা নেকি। এরপরে বলছেন নবী, আমি এ কথা বলি না যে আলিফ লাম মিম একটি অক্ষর 10 নেকি, বরং আলিফ একটি 10, লাম একটি 10, মিম আর একটি 10। আলিফ লাম মিম কেউ যদি কোরআন মনে করে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে শুধু এইটুকু পড়ে তাহলে কয় নেকি? কয় নেকি? শুধু 30 নেকি তো শুধু আলিফ লাম মিমই পেলেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটাও তো কোরআনের শব্দ। وَإِذَا قَرَأْتَ فَاسْتَعِذْ وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ فَاسْتَعِذْ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ। তাহলে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বললেন, এটাও তো কোরআনের একটা। হ্যাঁ, আবার যে বললেন বিসমিল্লাহ, এটা কোরআনে আছে না নাই? ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে কতগুলো হয়েছে সব? আল্লাহু আকবার। কোন একটা মাহফিলে বগুড়ায় ছিলাম, আলোচনার শেষে প্রশ্নোত্তর পর্বে সভাপতি সাহেব প্রশ্ন করে বসলেন যে সাহেব আমরা যে এই যে নেকির কথাগুলো বলি যে 10টা নেকি, 20টা নেকি, এত নেকি, এটা কত নেকি, এর পরিমাণটা কত একটু বলেন তো দেখি। এর পরিমাণ কি আমরা কেউ জানি? কম তো দেখি। হ্যাঁ, তো দিল তো আটকে গেলাম, আটকা পড়ে উত্তর তো জানা নাই। তা আমি আবারও পাল্টা প্রশ্ন করেছি সভাপতি সাহেবকে, ওনাকেও দিয়েছি আটকিয়ে। তা আমি বললাম, আচ্ছা বলেন তো 1 কেজি হয় কত গ্রামে? আপনারাও বলেন, অংশগ্রহণ করেন, বলেন তো 1 কেজি হয় কত গ্রামে? 1000 গ্রামে। তো 1 গ্রাম হয় কতটুকুতে? হ্যাঁ, আচ্ছা মাশাআল্লাহ তো দিয়েছেন 10 মিলি। তো 1 মিলি কতটুকু? এবার আটকেছি, বুঝতে পেরেছেন? মানে প্রথমে আটকে গেলে আমি উত্তরে চলে যেতাম, তো ভাই যেহেতু 10 মিলি বলেই ফেলছে, তো 1 মিলি আবার কতটুকু আর বলতে পারবে না। তা আমরা বলতে পারি না বলে কি আর ওজন নাই? বলেন, এর পরিমাণ আছে না নাই? কে জানে? যারা এটাকে বানায় তারা জানে যে 1 মিলি কতটুকু। না যদি জানে বানায় তাহলে এই কেজি এলো পাতারি হবে না, কারো 1.5 কেজি, কারোটা হবে 90 গ্রাম, 100 গ্রাম, 900 গ্রাম, এলোমেলো লেগে যাবে। দেখেন তো একবার কাটায় কাটায় যত দাঁড়িয়ে পাল্লা দেখবে সবগুলো একরকম থাকে, তাহলে নিশ্চয় একটার ওজন আছে। আমি আপনি কাস্টমার বিক্রেতা ক্রেতা জানি না, কিন্তু যারা বানিয়েছে তারা এটা জানে না? জানে না, তারা জানে। আমি বললাম সভাপতি সাহেব, এই যে দাঁড়িপাল্লার মাপ আমি আপনি জানলাম না, তারপরও একটা ওজন আছে, ওটা যে জানে সে জানিয়ে বানিয়েছে, ওইভাবে আমাদেরকে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সওয়াব দিতে চেয়েছেন, এটার পরিমাণ আমি বান্দা জানি না, আল্লাহও কি জানে না নাকি? তা আল্লাহ জানলেই তো হয়েছে, আমার জানার কি দরকার? আল্লাহ যদি ছোট্ট একটা টাকা দিতে চায় তাই বা সমস্যা কোথায়? ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহর পক্ষ থেকে একটু সন্তুষ্টি আমার জন্য বিশাল কিছু। বুঝতে পেরেছেন? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, যে আল্লাহর কিতাবের একটা অক্ষর পড়বে তাকে আল্লাহ 10টা নেকি দিয়ে দিবেন। এটা সর্বনিম্ন। রব্বুল আলামিন আপনাকে যে দিবেন আল্লাহর কাছে 10-এর নিচে কোনো ভিক্ষা নাই। সুবহানাল্লাহ। মান জাআ বিল হাসানাতি ফালাহু 10 আমসালিহা, যারা যে কোনো ধরনের পুণ্যের কাজ করবেন তা যতই ছোট হোক না কেন, যতই ক্ষুদ্র হোক না কেন, যে কোনো ধরনের সওয়াবের কাজ, ভালো কাজ, রাস্তায় একটা কুটো পড়েছিল, ভাবলেন কি আবার কখন হুসুট খায়, পা দিয়ে একটা ঢেঁড়া সরাইয়া দিলেন। ওই যে হাদিসটা আছে, ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টকর জিনিস সরিয়ে ফেলা, এটাও নাকি ইমানের একটা লক্ষণ। হ্যাঁ, এটাও ইমানের একটা আলামত। একটু সরিয়ে দিলেন,
আপনার সর্বনিম্ন প্রতিদান 10 পাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল বিষয়ে কোনো কথা বলেননি, সিদ্ধান্ত দেননি, তার মানে সর্বনিম্ন 10 তো অবশ্যই পাবেন। এরপরে আল্লাহ যে আরো কত দিবেন সেটা আল্লাহই জানে, ঠিক কিনা? এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি এই কথা বলি না তোমাদের আলিফ লাম মিম হারফ 3টা অক্ষর, বরং প্রত্যেকটা এক একটা অক্ষর কটা করে নেকি পাওয়া যাবে। এই হাদিসে দুটো জায়গায় একটু যদি আপনারা জ্ঞানটা মাথাটা খাটান, চিন্তা করেন, তাহলে দেখতে পাবেন 2 জায়গায় এমন প্রমাণ আছে যে কোরআন না বুঝে পড়লেও সওয়াব আছে। 1 নাম্বার দেখুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কারা হারফান, যে হারফ মানে একটা অক্ষর, যে একটা অক্ষর পড়বে কোরআনের তারও 10টা নেকি হবে। আর অক্ষরের কোনো অর্থ নাই, অক্ষরের কোনো অর্থ নাই। এই যে আমার দিকে তাকান, কলম, এটার নাম কি? কলম। ক মানে কি? হেড। ল মানে বডিটা, আর ম মানে নিব। এরকম কি আমরা বুঝি? বলেন। আমরা ক মানে বুঝি এটা হলো ব্যঞ্জন বর্ণের প্রথম একটা অক্ষর, এইটুকু বুঝি, তাই না? আর ল হলো ওই যে 29 জ বর্গের একটা অক্ষর, আর ম হলো প বর্গের লাস্টের অক্ষর, এই তো। কিন্তু কতে, এই মতে, এই লতে এরকম কি আমরা বুঝি? বুঝি না। তার মানে অক্ষরের কোনো অর্থ নাই। তাহলে যার অর্থই নাই সেটা পড়েও কত সওয়াব পেয়েছেন বলেন না? 10। বোঝা গেল কোরআন না বুঝে পড়লেও কি আছে? সওয়াব আছে। বুঝতেই পারছি আমি? বুঝতে পেরেছেন আপনারা? 2 নাম্বার হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি এ কথা বলি না আলিফ লাম মিম একটি অক্ষর, বরং প্রত্যেকটা আলাদা আলাদা অক্ষর, তাই না? তাহলে আলিফ লাম মিম এটার অর্থ আপনারা কেউ জানেন নাকি? আপনারাও জানেন না জানি, আমরা যারা মাঝামাঝি স্তরের আলেম আমরাও জানি না। আমাদের যে শীর্ষস্থানীয় বড় বড় আলেম যারা যারা তাফসীর লিখেছেন, বড় বড় তাফসীর ইবনে কাসির, ফাতহুল কাদির, তাফসীরে বাইদাবী সহ যারা আর অন্যান্য কিতাব আছে, সব তাফসীর খুলে দেখুন, যারা আহলুস সুন্নাহ জামাতের লোক তারা লিখেছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, এর অর্থ আল্লাহই সবচেয়ে বেশি ভালো জানে। সুবহানাল্লাহ। তাহলে আলিফ লাম মিম এরকম কোরআনে অনেক জায়গায় অনেক রকম শব্দ আছে, হা মিম ইয়াসিন তাহা নুন কাফা ইয়াসিন, কাফা ইয়া, এরকম অনেক জায়গায় অনেক রকম শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। এগুলোর অর্থ আমরা কেউ জানি না, তাও কত সওয়াব হবে? প্রতি অক্ষরে 10টা করে নেকি হবে। এখন হয়তো আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এই শব্দগুলো দিয়ে লাভটা কি হয়েছে? অর্থ বুঝি না তো আল্লাহ বলারই কি দরকার ছিল? এটাই তো পরীক্ষা। বুঝেও মানবেন এটা আল্লাহর কালাম, না বুঝেও মানবেন এটা আল্লাহর কালাম। তবে এটার একটা নিগূঢ় তত্ত্ব এরকম হতে পারে যেটা আল্লাহ এবং তার রাসূলের মাঝে একটা পাসওয়ার্ড ছিল। পাসওয়ার্ড বোঝেন তো? হ্যাঁ, এটা গোপন কোড নাম্বার, এটা কোড নাম্বার। কেউ যদি কোনো তার বন্ধুর কাছে গোপন চিঠি লেখে, এটা যদি দেখে ফেলে, কথার কথা লিখে দিয়েছে যে তুমি অমুক জায়গায় থাকিও, সাথে 2টা পিস্তলও নিয়ে যেও, কথা বুঝতে পেরেছেন? এখন ওই লোক দেখছে যে এই চিঠি যদি সরকার টের হয়ে যায় তো ধরে ফেলবে তো আমাদেরকে। এখন এটা একটা প্রোগ্রামের মাধ্যমে এই লেখাটাকে তারা গড়বড় করে দিয়ে দিবে। ওখানে একটা প্রোগ্রাম মেরে দিলে লেখাটা হয়ে যাবে একটা গোলাপ ফুলের মতো হয়ে যাবে। লিখছে কি আর দেখাচ্ছে একটা গোলাপ ফুল। ওই কোড নাম্বারটা আবার বন্ধুকে সেন্ড করে দিবে যে তুমি, আমি যে গোলাপ ফুল পাঠাইছি এটাকে তুমি এই কোড দিয়ে খুলবা, হ্যাঁ 260-75 এরকম একটা কোড নাম্বার দিয়ে দিয়েছে। ও যখন কোড নাম্বার দিবে তখন গোলাপ ফুলটা সোজা হয়ে ও যে কথা লিখছিল ওইটা হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? এটাকে বলে পাসওয়ার্ড। হ্যাঁ, দেখতে একরকম বোঝা যায়, ওইটা জায়গা মতো দিলে আর একরকম হয়ে যাবে। এটা হতে পারে আল্লাহ এবং তার রাসূলের মাঝে এটা কি ছিল? পাসওয়ার্ড ছিল। হ্যাঁ, পাশাপাশি এটা আরবদেরকে অক্ষম করা হয়েছে যে তোমরা না এত বড় পণ্ডিত, এই যা এই আলিফ লাম মিম আরবি শব্দ দিয়ে তৈরি করা হয়েছে, অর্থ বলো দেখি পারো নাকি? ওরা পারে নাই। সব শেষে আমাদের লাভ হলো বুঝি আর না বুঝি পড়লে তো সওয়াবটা ঠিকই পাই। বেতন যদি পাই তো আমার সমস্যা কোথায়? কথা বুঝতে পেরেছেন? তো সুতরাং এগুলো এই কোরআন না বুঝে পড়লেও কি আছে? বলেন কি আছে? সওয়াব আছে। কোরআন যতটুকু সম্ভব মুখস্থ করার চেষ্টা করি। হেফজখানা যদি থাকে, আমার আপনার ছেলে মেয়েকে হেফজে দেই 6, 7, 8, 9, 10 সর্বোচ্চ 12 বছরের ভিতরে যদি একটা ছেলে হাফেজ হয়ে যায়,
তাহলে আপনার এবং তার ইহকাল পরকাল খুলে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন হাফেজে কোরআনকে আল্লাহ একটা অফার দিবেন, সুবর্ণ সুযোগ ঘোষণা করবেন। ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনকে বলবেন, ও হাফেজে কোরআন একটা করে আয়াত পড়ো আর জান্নাতের এক একটা তলা পার হইতে থাকো। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের এক একটা আয়াত মানে জান্নাতের লিফটের এক এক তলার সুইচ। এই হাফেজে কোরআন আজকে সমাজে অবহেলিত হতেই পারে। আজকে যারা এমপি মন্ত্রী তাদের নাকি অনেক দাম, তবে দেখুন দৌড়ের উপরেও আছে। কথা বুঝতে পেরেছেন? পালায়ও ভুল হচ্ছে না। কথা হয়ে যে দেখছেন দুনিয়ার সম্মান এইরকমই, যায় আর আসে, কখন যে যায় কখন যে আসে, দৌড়ের উপর থাকা লাগছে, গোপনে পল্লব লুকিয়ে লুকিয়ে থাকতে হচ্ছে। এখন পট পুরা উল্টা হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। কিয়ামতের দিনে হাফেজে কোরআনকে আল্লাহ বলবেন, এই এক একটা আয়াত পড়ো আর এক একটা তলা পার হও, তোমার সর্বশেষ বাসস্থান হবে ওই তলায়, তোমার আয়াতের চালান শেষ হবে যে তলায়। সুবহানাল্লাহ। তো কোরআনে আয়াতের সংখ্যা কত? ৬,২৩৬। কত? ৬,২৩৬। তবে বেশিরভাগ আপনারা মুখস্থ করেছেন ৬,৬৬৬। হ্যাঁ, মনে রাখো সহ 3টা ছক্কা মেরে দিলেই কাম হয়ে যায়। বুঝতে পেরেছেন? এই যে মানে ৬,০০০-এর ৬০০-র আর ৬৬-র 3 ছক্কাতে বলাও সহজ, মনে রাখাও সহজ, বক্তারাও মনে রাখতে পারে, জনগণ বললেও মনে রাখতে পারে। বুঝতে পেরেছেন? তবে এখন একটু মনে রাখার বুদ্ধি চেঞ্জ করে দিতে হবে। এখন 3 ছক্কার মাঝে 2 ছক্কা মাঝখানে একটা ধাঁটু ভাঙ্গা দ ঢুকিয়ে দিবেন। তাহলে স দ স কি বলবেন? স দ স। ৬,০০০-এর ৬ এটা ঠিক আছে, আর ২০০-র দ হাঁটু ভাঙ্গা দ একটা আছে, স দ। আর ৬৬-র স আগে না, ৩৬-এর স আগে ছিল ৬৬, ওর বদলে হবে ৩৬। মনে থাকবে ইনশাআল্লাহ। কোরআন আয়াত কয়টা কন্ত? না ওইভাবে বলেন না, স দ স। কোরআন আয়াত কয়টা? স দ স। তো স মানে কি? প্রথম স মানে ৬,০০০, পরে দ মানে ২০০, আর পরে স মানে ৩৬। এই তো মনে রাখা সহজ বুদ্ধি। কথা বুঝতে পেরেছেন? হয়তো বা এখন অনেকেই বলতে পারেন যে এতদিন শুনে আসলাম এত, আপনি ৪-৫০০ আয়াত গায়েব করে হালাইলেন। কারণ ৬,৬৬৬ যদি হয়, এখনো কমে গেছে কতগুলো আয়াত? প্রায় ৪৩০টা আয়াতই নাই, তাই না? ৪৩০ আয়াত গায়েব করে হালাইছি। আসলে এই যে আয়াতের কম বেশি যেটা দেখছেন, মূল কথার কোনো কম বেশি নাই, দাড়ি কমাতে কম বেশি হয়েছে। একটু খেয়াল করেন। আমি একটা আয়াত পড়ি, দেখুন তো কয় আয়াত পড়লাম আপনারা বলবেন। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। কয় আয়াত হয়েছে? 2 আয়াত হয়েছে। থামছি যে। আর একজন পড়ছে নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। তারা দিয়েছে কয়টা? কথা কি কম বেশি হয়েছে? কন কথা যা তাই আছে, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আর উনি থামছে নুন, এরপর আল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কথা যা তাই আছে, শুধু থামাতে একটা বেড়ে গেছে। এই দাড়ি কমাতে কম বেশি। বুঝতে পেরেছেন? সুতরাং আয়াতের কোনো কম বেশি নেই। এই যে হাফেজ কোরআন কত উপরে উঠে গেল, সুবহানাল্লাহ। যত উপরে উঠবেন তত সুযোগ সুবিধা বেশি পাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন আমি আপনি কয় তলায় যাব? আল্লাহ যদি আমাদেরকে জান্নাত দেন, ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ। তো কয় তলায় যেতে পারি একটু ক্যালকুলেশন করে নেই। অনেকে চিন্তা করছেন আমি একটু নিশ্চিন্তায় আছি, কমপক্ষে তো 7 তলা বুকিং দেওয়া। কারণ সবারই সূরাতুল ফাতিহা মুখস্থ আছে, আলহামদুলিল্লাহ। 7 তলায় তো যাচ্ছে, আলহামদুলিল্লাহ। আবার বলবে আমার কুল হুয়াল্লাহ মুখস্থ আছে, তাহলে আরো 4 তলা হয়। এবার ফালাক না জোড়া দিলে আরো 11 তলা পাওয়া যায়। আলাম তারাও যোগ দিলে আরো 4-5 আয়াত, 4-5টা তলা পাওয়া যায়। এইভাবে জোড়া তালি দিয়ে সর্বশেষ 72 তলায় যাওয়া মুশকিল হয়ে যাবে। ঠিক কিনা? তাহলে আমাদের তলা বাড়াইতে হবে। কি বলেন? বাড়াইতে হবে না? বাড়ানোর উপায় কি? হয়তো উপায় হলো নিজে মুখস্থ করা শুরু করে দিবেন। কই বুড়ো হয়ে গেছি, তাও সমস্যা নয়, চেষ্টা করেন। আরব দেশে বুড়ো মানুষগুলো আসর থেকে এশা পর্যন্ত তাদের বাজেট থাকে, এটা মসজিদে যাব,
কোরআন খুলে বুড়ো মানুষগুলো দিনরাত ওই সময়টুকু কোরআন পড়ছে। আমাদের দেশের বুড়ো মানুষগুলোর বড় ঠিকানা হয়ে গেছে হোস্টেল আর চাষটা, ঠিক কিনা? সারাক্ষণ দিনভর এগুলো দেখছে আর দেখছে আর দেখছে, পাপ আর পাপ। এই বয়সেও যদি এইভাবে কামাই করে পাপ, তাহলে যার কোন বয়সে সবটা কামাই করবে? কয়জন মানুষ আমরা পাই বড় বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গিয়েছি, এই বাড়িতে ক্যান ক্যান প্যান প্যান, যাই মসজিদে একটু যাই, 2 রাকাত সালাত করি, 3 রাকাত সালাত করি, একটু কোরআন করি। কয়জন মানুষকে আপনি পাবেন? ঘড়ির কাঁটা ধরে আসে এই কিয়ামতের শেষের দিকে, চলা শেষ করে দৌড় মারে, টেলিভিশনে খেলা চলতেছে, ছুটে গেল কতটুকু, এটা তো কাজা নাই। সলাতের তো আবার কাজাও আছে। কথা বুঝতে পেরেছেন? নাউজুবিল্লাহি মিন যালিক। সুতরাং হয় নিজেরা মুখস্থ করার চেষ্টা করুন, আর না হয় ঘরে ঘরে হাফেজ তৈরি করুন। আপনি যেহেতু ভুল করেছেন কাফারা আদায় করুন, আপনার ছেলেটাকে হাফেজ বানান, তা না হয় আপনার নাতিকে বানান, আপনার ভাগিনাকে বানান, আপনার ভাতিজাটাকে বানান। তাও যদি কেউ রাজি না হয়, 3rd পারসন আরেকজনকে, পরিচিত একজনকে দায়িত্ব নিয়ে নেন, বাবা তুই আমার খরচে হাফেজ হ, আমি তোরে খাওয়াবো পড়াবো, খরচপাতি যা আছে আমি তোরে দিব। আমার টার্গেট হলো 6,236 তলা। কি আপনি হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাল্লা আলা খাইরিন ফাহুয়া কাফাইলিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ভালো কাজের দিকে পথ দেখাইলো, ভালো কাজ করে নাই, শুধু পথ দেখাইছে, ওই ভালো কাজ করে যে পরিমাণ সওয়াব পাবে, আপনি রাস্তাটা দেখিয়ে দিয়েও ওই পরিমাণ সওয়াব পাবে। সুবহানাল্লাহ। তাহলে হাফেজি মাদ্রাসার কমিটি হওয়ার কত ফজিলত দেখছেন? এই ছেলেগুলোকে পড়াশোনার ব্যবস্থা করে দিয়েছেন, কত ফজিলত। তাই বলে সবাই কি কমিটিতে ঢুকে এখন 100 200 500 যা হয় সব কমিটিতে যাবে নাকি? না, ওনারা কমিটিতে আছেন, থাকবে। আমি ডোনার হিসাবে থাকি, আমি পরামর্শদাতা হিসাবে থাকি, ঠিক কি না? কিন্তু আমাদের দিনই কাজের যত বাধা সব চলে এই জায়গায়, তাই না? হ্যাঁ, পদ না হলে কাজ করব না, এইটা তো আল্লাহর হস্তে হয়নি, এটা পদের হস্তে হয়েছে। ওইটা এখানেই শেষ। এখানে কয়েকদিন খালি হয় সভাপতি সাহেব আসসালামু আলাইকুম, ভালো আছেন, পিছনে গেলে কেউ বেটা খাইতেছে লুটে বেটে, ঠিক না বেঠি? কাজে এই বদনাম নিয়ে লাভ নাই। আল্লাহর ওয়াস্তে করেন, মানুষ সমালোচনা করলে করুন না, আপনি 1 পয়সাও খাইয়েন না, আল্লাহর ওয়াস্তে দিতে থাকেন, পারবেন না ইনশাআল্লাহ। আজকে আমি আপনাদের জন্য 3টা জান্নাত বরাদ্দ করছি। বরাদ্দ করার মালিক কি আমি নাকি? আমি না। কিন্তু আল্লাহর নবীর হাদিস থেকে বোঝা যায় যে 3টা পাওয়ার সম্ভাবনা আছে। নেবেন নাকি আজকে 3টা জান্নাত, 3টা তলা? কি 3 তলা নেবেন? রাজি আছেন সবাই? সবাই রেডি তো? আমি বলি আমার সাথে সাথে আপনারা আমার পরে পরে বলবেন। 3টা তলা দেখি নেওয়া যায় কিনা, একটু চেষ্টা চালিয়ে দেখি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এবার বলবেন আপনারা, বলেন। এই আউযুলে মুখস্থ নাই, এত আওয়াজ আসছে। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। এক নাম্বার তলাটা নিতে পারি কিনা চেষ্টা করি। রাজি আছেন সবাই? রেডি তো ইনশাআল্লাহ? আল কারিআহ। কার কার মুখস্থ হয়েছে হাত তোলেন তো দেখি। এই যে দেখছেন, জাকির নায়ক কি খালি ভারতেই থাকে? বাংলার মাটিতেও থাকে 2-1টা, তাই না? মুখস্থ হয়েছে না সবার? বলেন তো কি বলছি? এই দেখছেন, 1 তলা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এবার 2 নম্বর টার্গেট, 2 নম্বর তালা। মাল কারিআহ। বলেন তো। এই দেখেন 2 তলা হয়ে গেছে, কিন্তু 3 নম্বর তলাটাও নিয়ে নেই। ওয়ামা আদরাকা মাল কারিআহ। 3 নম্বর একটা মুখস্থ করার সহজ উপায়, আপনি খালি শুধু এইটুকু মুখস্থ করেন, ওয়ামা আদরাকা, এইটুকু বলেন তো। আর পরেরটা মুখস্থ করবেন না, পরেরটা হলো 2 নম্বর আয়াতটাই, শুধু এটা কপি করে ওখানে বসিয়ে দেন। ওটা তো আগেই মুখস্থ আছে, ওটা তো ব্যালেন্সে আগেই আছে। তাহলে ওয়ামা আদরাকা, এবার 2 নম্বরটা কি? মাল কারিআহ। দেখছেন কয় তলা হয়ে গেল? বলেন কয় তলা? এই 3টা আয়াত দিয়ে আপনি সালাত পড়লেও সালাত হয়ে যাবে না যাবে না? সালাত পড়া হয়ে যাবে। সুতরাং আগামীকাল থেকে সূরা রহমান দিয়েও সালাত পড়তে পারবেন।
সহজ একটা পদ্ধতি আছে, বলবো নাকি? সূরা রহমান দিয়ে সালাত। হ্যাঁ, সালাত সূরা রহমান দিয়ে সালাত পড়বেন, পারবেন না? এই যে এই একটা তো সবার মুখস্থ আছে, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, বলেন তো এটা মুখস্থ আছে না? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, এলে এক আয়াত। এবার 2 নম্বর আয়াতে একটা শব্দ, মুদহাম্মাতান, টান বড় হলে কি হবে? শব্দ একটাই, মুদহাম্মাতান, বলেন তো। এটা ইমাম সাহেবের কাছে কালকে শিখে নেবেন কিন্তু। এরপরে আয়াত হলো ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সূরা রহমান দিয়ে 3 আয়াত হয়ে গিয়েছে। এবার সাজদায় রুকুতে চলে যান, আল্লাহু আকবার। দেখছেন, সূরা রহমান দিয়ে আপনি সালাত পড়তে পারবেন ইনশাআল্লাহ। এই যে বলেন আল্লাহু আকবার, সানাটা মুখস্থ থাকলে পড়ুন, সূরা ফাতিহা পড়ুন, এরপরে বলেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান মুদহাম্মাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার। দেখছেন, পারবেন না ইনশাআল্লাহ? ওই যে সূরা কারিয়া 3টা পড়লাম, আবার এরকম আল্লাহু আকবার। আল কারিআহ মাল কারিআহ ওমা আদরাকা মাল কারিআহ। আল্লাহু আকবার। সর্বনিম্ন 3টা আয়াত পড়লে 1 রাকাতের কাজ হয়ে যায়। তো এইভাবে যদি আমরা সবাই মিলে চেষ্টা করি, কিছু না কিছু পাবো ইনশাআল্লাহ। বড় আয়াতটা না হয় পরেই মুখস্থ করার টার্গেট নিব, ছোট্ট ছোট্ট যে আয়াতগুলো আছে এগুলোকে প্রথমে টার্গেট নিব, পারবো ইনশাআল্লাহ। তাহলে আমরা ইনশাআল্লাহ কোরআন পড়ব, এরপরে কোরআন মুখস্থ করার চেষ্টা করব। 2 নাম্বার 3 নাম্বার কাজ হলো আমরা কোরআন বোঝার চেষ্টা করব, ঠিক কিনা? এই কোরআন এসেছে বোঝার জন্য এসেছে, শুধু তাবিজ বানিয়ে গলায় ঝুলানোর জন্য আসে নাই, কথা ঠিক কিনা? আমাদের সমাজের কিছু আলেম ওলামা মুন্সি তারা কোরআন দিয়ে তাবিজ দিয়ে কত টাকা নেয়? 1203 টাকা 50 পয়সা। কথা বুঝতে পেরেছেন? 1203 টাকা 50 পয়সা এইভাবে তাবিজের ব্যবসা করে খাচ্ছে। এই তাবিজ দেওয়া কি বলেন তো? শিরক। কোরআন দিয়ে দিলেও সেটা কি? শিরক। এইটা যদি তাবিজের কিতাব হতো তাহলে আমার নবী আপনার নবী প্রথম বড় কবিরাজ হিসাবে প্রকাশ পেতেন, তাই না? তার কাছে কোরআন নাযিল হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকা নিয়ে অথবা ফ্রি কোনোদিন কি একটা তাবিজ লিখে কাউকে দিয়েছিলেন? সুতরাং এটা তাবিজের জন্য আসে নাই। কিসের জন্য এসেছে? বোঝার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি কোরআনকে বোঝার জন্য সহজ করে দিয়েছি, বোঝার মতো কেউ আছে নাকি? সূরাতুল কমারে এই আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিন পরপর 4 বার উল্লেখ করেছে। 2-3টা আয়াতের পরে আমার আল্লাহ বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কোরআনকে বোঝার জন্য সহজ করে দিয়েছি, বোঝার মতো কেউ আছো কি? এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। তারা এই কোরআন কিনে কেন চিন্তা ভাবনা গবেষণা করে না? নাকি তাদের হৃদয়ের উপরে তালা মারা আছে, টিপতালা? আল্লাহ রাব্বুল আলামিন কি আপনার আমার হৃদয়ে তালা মারছেন কিনা? তালা নাই। সুতরাং তালা যেহেতু নাই, কোরআনের ভিতরে ঢুকুন আর তথ্য অনুসন্ধান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। এই কোরআন নিয়ে কেন চিন্তা ভাবনা গবেষণা করো না? এই কোরআন যদি আল্লাহ ছাড়া আর কারো কাছ থেকে আসতো তাহলে এখানে অনেক বৈপরীত কথা পাওয়া যেত, সাংঘর্ষিক কথা পাওয়া যেত, উল্টাপাল্টা কথা পাওয়া যেত, কিন্তু তা কি আছে কোরআনে? সূরা ইউসুফের 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। আমি কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি। কেন কেন কেন? লাআল্লাকুম তা'কিলুন, যাতে তোমরা বোঝো। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন তার সর্বশেষ বাণীকে পৃথিবীর বুকে পাঠাতে ভাষা হিসাবে কোনটাকে বেছে নিলেন? আরবি। কেন? আরবি হচ্ছে সহজ ভাষা। যদি এটাকে কাছে না গিয়ে আমরা এটাকে কঠিন মনে করেছি, আসলে এটা কঠিন ভাষা নয়। উদাহরণস্বরূপ বলা যায়, প্রত্যেক ভাষার প্রথম অক্ষরটার দিকে খেয়াল করলে একটু টের পাবেন যে ভাষাটা সহজ না কঠিন কিছুটা। যেমন ইংরেজি বর্ণের প্রথম অক্ষরটার নাম কি? এ। এ লিখতে কলম কয়বার ওঠানামা করা লাগে? 3 বার। এই যে 1 2 3, এই হলো 3 নম্বরের কঠিন ভাষা হলো ইংরেজি। আর বাংলা ব্যঞ্জন বর্ণের প্রথম অক্ষর ক লিখতে খাতার কলমের সাথে 71-এর যুদ্ধ ঘোষণা করা লাগে। ঠিক না বে? ঠিক। এই যে দেখেন, প্রথমে আগে একটা মাত্রা দেওয়া লাগে। এই যে একটা দিলেন, এবার বামে নিচের দিকে নামলেন, কয়টা হলো? টান। আবার এখান থেকে আরো নিচের দিকে গেলেন, খালবিলা, কয়টা হলো? আবার একটু ওঠার চেষ্টা করলেন। এতক্ষণ ধরে গোলাগুলি করে মাত্র ব হয়েছে, এখনো ক হয় নাই। এবার আবার একটা কান মশলা দিয়ে দিবেন, তাহলে কি হয়? এই 5টা টান দেওয়া লাগে ক লিখতে। এটা 5 নম্বরের কঠিন ভাষা। কথা বুঝতে পেরেছেন? এই জন্য বিশ্বে কেউ বাংলা ভাষা শিখতে পারে না। বিশ্বে কেউ বাংলা ভাষা শিখতে পারে না। একটা জাতি একটু চেষ্টা করে, সেটা হলো চাইনারা। ওরা দুনিয়া বুঝেছে তো ভালোই বুঝেছে, ওরা দুনিয়া বুঝেছে তো ভালোই বুঝেছে। ওদের চেষ্টা হলো কোনো সেক্টরে যেন বহিরাগত কাউকে চাকরি দেওয়া না লাগে, সব আমরাই। বুঝতে পেরেছেন? এই জন্য ওদের বাংলা ভাষার পড়া শুনে, ওদের উচ্চারণ শুনে এমনি বুঝে ফেলবেন যে এ বাঙালি না। বুঝতে পেরেছেন? আচ্ছা, যদি বলে সাদা কুসকুসে আর লাল ধবধবে, তাহলে কি বাঙালি? বলেন এটা কি বাঙালি? এটা বাঙালি নয়। উচ্চারণ শুনেই, টান শুনেও বোঝা যাবে এটা বাঙালি না। আর আমরা টান শুনে বুঝবো এটা সিরাজগঞ্জে, এটা ময়মনসিংহে, এটা নোয়াখালী, এগুলো টান শুনেও আমরা বলে দিতে পারি বাঙালি, তবে এই এলাকার। কথা ঠিক না বেঠি? সুতরাং বাংলা ভাষা কঠিন ভাষা। আরবি ভাষার প্রথম অক্ষরটার নাম কি? কন্ত দেখি। এই যে এটা যদি কারো হাতের প্যারালাইসিসও হয়, লুলো হয়ে গেছে, নুলো হয়ে গেছে, হাত আর নাড়াইতে পারে না, তাও যদি একটু কয় দাদা একটু ধরেন তো কলমটা, এই ধরতে কি হাত করে একটু পড়েও গেছে। কি হয়ে গেছে কন্ত দেখি? আলিফ হয়ে গেছে। তালিফ। আরবি ভাষা সহজ না কঠিন ভাষা? এই জন্য আল্লাহ বলছেন, আমি কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি যাতে করে তোমরা বুঝতে পারো। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা পাঠানো চিঠি। এটার নাম কি? মেসেজ। ইংরেজি এখন আর চিঠি টিঠি বোঝে না বাঙালি, এখন কি বোঝে? মেসেজ। এটা আল্লাহর পক্ষ থেকে একটা মেসেজ। কাকে দিয়েছিলেন? পোস্ট অফিস পাওয়া গেছে মাত্র, মোহাম্মদ সাল্লাল্লাহু একটা পোস্ট অফিস। আর জিবরাইল আলাইহিস সালাম হচ্ছেন পিওন। পিওন বললে ভাষাটা একটু নিম্নমানের হয়ে যায়, এটা রাষ্ট্রদূত বলবেন। ঠিক আছে না? সাফির বাইনাল্লাহি ওয়ার রাসূল, সাফির রাষ্ট্রদূত। তাহলে আল্লাহর কাছ থেকে চিঠিটা নিয়ে আসমান ঊর্ধ্ব জগতের কাছ থেকে চিঠিটা নিলেন, জিবরাইল আলাইহিস সালাম রাষ্ট্রদূতের ভূমিকা পালন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিয়ে গেলেন। ঠিক কি না? এই চিঠিটা এরপরে আমাদের হাতে পৌঁছে গিয়েছে। এখন আমরা যদি খালি চুমু খাই, তাহলে কি কাজ হবে? জুজদারে, দামি জুজদানে ভরে সযত্নে আলমারির ভিতরে রেখে দিয়েছেন, কাজ হবে? কাজ হবে না। এটার উদাহরণটা এভাবে বলা যায়, ধরুন আপনার ছেলে সৌদি আরবে থাকে, এখন মোবাইলের যুগ তো এখনকারটা না, আগে উদাহরণ দিচ্ছি একটু আগের যুগে, তখন তো চিঠিতে লেনদেন হইতো, তাই না? আপনার ছেলে সৌদি আরবে যাওয়ার পর 6 মাস পর একটা চিঠি পাঠিয়েছে। চিঠিটা নিয়ে আপনি খালি চুমু খান, আরব দেশ থেকে আসছে, আমাদের দেশে মানে আরব দেশ মানে পবিত্র দেশ, আরব দেশ থেকে আসছে, পবিত্র দেশ থেকে আসছে, খালি চুমু খায় আর মাথা কয় এই যে দেখো আমার ছেলে চিঠি পাঠিয়েছে, পকেটে রেখে দেয়, জুজদানে ভরে কাপড়ে মোড়ে আলমারির মধ্যে লুকিয়ে রেখে দেয়, চিঠি পড়ে না। তাহলে কি এখন ছেলে যে কি বললো না বললো এ বাবার বোঝার উপায় আছে? হ্যাঁ, ছেলে লিখেছিল যে বাবা সৌদি আরবের অবস্থা এখন আগের মতো কামাই কাজে দেখি নাই, শুনছিলাম অনেক গল্প, এসে দেখি একটু বেতালি,
তাও কষ্ট করে 3 লাখ টাকা কামাই করে আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছি, 2 লাখ টাকা ঋণ আছে, ওটা মেরামত দিয়ে আর 50,000 টাকা মার ঘরের বেড়াটা ভেঙে গেছে, মেরামত করিয়ে আর 50 দিয়ে আপাতত চলতে থাকেন। কিন্তু আপনি তো চিঠি পড়েন না, খালি চুমু খান, তো ওই টাকা কি আপনি তুলতে পারবেন? বলেন তো ভাইরা, এই চিঠির কোনো ফায়দা আপনি পাবেন? তা আমাদের অবস্থা হলে এটা আল্লাহ দিলেন একটা চিঠি, সেই চিঠিটা আমরা বোঝার কোনো চেষ্টাই করলাম না। তবে খুশির সংবাদ, আজকে আমরা একটু চেষ্টা করছি, তাই না? আজকে যে আমরা মাহফিলে এসেছি, কেন এসেছি? কোরআনটা একটু বোঝার জন্য এসেছি। ওই বাবা, যে বাবার ছেলে বিদেশে থাকে, ওই বাবা যদি মূর্খ হয়, পড়তে পারে না, তাও কি চিঠি ঘরে রেখে দিবে? কি করবে কন্ত? এই যে দেখেন, অন্যের কাছে যাবে, কি ঠিক আছে, অন্যের কাছে যাবে, তাই না? ওকে যে একটু পড়াবে, বাবা কপাল খারাপ, বকলম, আমি পড়তেও পারি না, লজ্জার কথা, কাউকে বলতেও পারি না, বাবা তুমি একটু চিঠিটা পড়ো তো দেখি কি লিখছে। ছেলে উনি একবার পড়াইয়া দিলেন, একটু সন্দেহ হয় যে 2-এর জায়গায় 3 পড়লো না 3-এর জায়গায় 5 পড়লো, তাই না? সন্দেহের কারণে আরেক জায়গায় গিয়ে আবার একটু যাচাই করে, বাবা তুমি একটু পড়ো তো দেখি চিঠিতে কি লিখছে। যখন দেখে আগের পড়ার এ পড়া মিলে যায়, তখন বাবা মনে করে কথা মনে এইটাই, ঠিক কি না? তাহলে নিজের ছেলের চিঠি বোঝার জন্য এত চেষ্টা চালালেন, আল্লাহর চিঠিটা বোঝার জন্য কি একটু চেষ্টা করা লাগবে না? করবো আমরা ইনশাআল্লাহ, বলেন করবো? আচ্ছা, কোরআন আছে কার কার ঘরে? হাত তোলেন তো দেখি, হাত নামান। আলহামদুলিল্লাহ, সবার ঘরে কোরআন আছে, আলহামদুলিল্লাহ। কোরআনের অনুবাদ আছে কার কার ঘরে? বাংলা অনুবাদ। হাতের সঙ্গে কমলো না বাড়লো? বলেন, হাতের সঙ্গে কমছে না বাড়ছে? আচ্ছা, প্রথমে যারা আছেন সবাই তুলছিলেন, এখন দেখেন তো হাত কটা উঠছে, তোলেন, হাত তোলেন ভাই। এই দেখেন 10-15টা হাত উঠছে। আচ্ছা, এটা হলো উইকেট পতন হয়েছে না? আচ্ছা, এবার তাফসির কার কার ঘরে আছে? তাফসির ইবনে কাসির, ওই দেখেন একজন আল্লাহর বান্দা, 2টা মাদ্রাসার ছাত্র 3টা আসছে, ওরা হাত তুলছে, ঠিক না? তাহলে কোরআন সবার ঘরে ঘরে আছে। আরবিটা অনুবাদ আছে শতকরা 5 জনের, আর তাফসির আছে 1000-এ 1-2 জনের। কথা ঠিক না ভাই? ঠিক। আচ্ছা, এবার মোবাইল কার কার বাড়িতে আছে? হাত তুলে তো দেখি। 1 হাত তুলছেন, 2 হাত তোলা লাগবে, তারপরে পকেটে একটা, ও পকেটে আর একটা বাজবে। কথা ঠিক না ভাই? ঠিক। তাহলে আমরা মোবাইল কিনলাম এত টাকা দিয়া, একটা তাফসির কিনতে পারলাম না, কি জবাব দিবেন আল্লাহ রে? সময় নাই, আল্লাহ খুব ব্যস্ত ছিলাম, টাকা পয়সাও বেশি, ব্যবসা বাণিজ্য বেশি, ঘেত খামারও বেশি, বুঝতে বলো বাচ্চা কাচ্চা বেশি, সময় পাইনি। তো গীতাঞ্জলি যে পড়ছো, ওটার সময় কোত্থেকে পাইলাম? সত্যেন্দ্রনাথ দত্তের কবিতা যে পড়ছো, ওটার সময় কই পাইলাম? হ্যাঁ, প্রতিদিন যে পত্রিকার 16 পৃষ্ঠার পত্রিকা সব ঠোঁটস্থ মুখস্থ করে ফেলো, এটার সময় কই পেলাম? আমি দিলাম সময়, আর আমার কালাম পড়ার সময় তোমার হইল না। তুমি অন্যগুলো ঠিকই পড়লা, আল্লাহকে জবাব দিতে পারবেন? বলেন, জবাব দেওয়া যাবে ভাইরা? আচ্ছা, আমরা পত্রিকা কেন পড়ি বলুন তো? এই জন্য পড়ি যে আগামীকাল ঢাকা যেতে চাচ্ছি, রাস্তাঘাট নিরাপদ কিনা, কোনো আন্দোলন আছে কিনা, হরতাল গন্ডগোল, বোমা ফাটা, এগুলো কিছু আছে কিনা দেখে শুনে আপনি যাবেন, এই জন্য পত্রিকাটা পড়লেন, ঠিক না বে? ঠিক। একটা তথ্য নিয়ে আপনি গেলেন। আচ্ছা, কোরআনটা দিয়েছে কেন? কোরআনটা একটা যদি সংবাদও মনে করে, তো এই সামনে পুলসিরাত আছে না? বলছে না কোরআন? বলেন, পুলসিরাত আছে, তারপরে কবরে আবার ইন্টারভিউ আছে, এগুলো বলছে না কোরআনে? এই কোরআন থেকে পড়ে কমপক্ষে প্রস্তুতি তো নিয়ে যাবেন, পারবেন না ইনশাআল্লাহ ভাইরা? পারবেন ইনশাআল্লাহ। সুতরাং একটু নিবেদিত প্রাণ, মুখলিস মানুষ, যারা আল্লাহর জন্য কাজ করতে চায়, এরকম নিবেদিত কিছু মানুষ আমাদের এখন দরকার। কথা ঠিক কিনা? এই প্রতিষ্ঠান, এই যে বললেন 50 বছর আগে প্রতিষ্ঠিত, এটারও অবস্থা, আর আমাদের সাহেব মাসুদুল আলম সাহেব বললেন 500 মাদ্রাসা 50 বছর আগে, ওইটার অবস্থা কত ডিফারেন্স হয়ে গিয়েছে। কথা ঠিক কিনা? এটাতে এখন যায় ভাব, আর ওইটা এখন আকাশ ছোঁয়া ভাব। এই যে মানুষের তারতম্য, এটাকে আগে ওই গতিতে আনার চেষ্টা করতে হবে ভাইরা। পদ নিয়ে কেউ বাড়াবাড়ি লাড়ালাড়ি করার দরকার নাই, আল্লাহর জন্য করি। পদ আপনার থাক বা না থাক, আল্লাহ যদি আপনাকে দেয়, আর কোনো দরকার আছে? সুতরাং ভাইরা, এই যে মিলে মিশে সবাই ঐক্যবদ্ধভাবে এই প্রতিষ্ঠানকে আবার হাল ধরি, কোরআন প্রত্যেকের ঘরে ঘরে আনার চেষ্টা করি, ছেলে মেয়েদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করি, যাতে করে ইহকাল পরকাল তার সমৃদ্ধ হয়। কোরআন পড়তে, হাফেজ হতে খুব বেশি দিন লাগে না। ব্রেনি ছাত্র হলে 6 মাসে করে ফেলে, 1 বছরে করে ফেলে, তাই না?
প্লে নার্সারি হিসাব করে দেখবেন যে স্কুলে পড়াইতে গেলে কত খরচ আছে। মাদ্রাসায় তো অনেক জায়গায় ফ্রি পড়ায়, কথা ঠিক কি না? অনেক জায়গায় ফ্রি পড়ায়। তো সুতরাং আমরা কোরআনের কাছে আসি, কোরআন থেকে যেন আমরা দূরে না থাকি, কোরআন পড়ি, কোরআন বোঝার চেষ্টা করি, আর কোরআন অনুযায়ী আমল করার চেষ্টা করি, কোরআনের দিকে মানুষকে আহ্বান করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন।